তারা বলবে ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল। ওয়া খাতামুন নাবিয়্যিন, আপনি সব নবীদের শেষ নবী, আপনি সব নবীদের শেষ নবী। আরেকটা প্রশংসা করবে ওয়া গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে বলবে এগুলো? মানুষ যারা কি করবে? সুপারিশ চাইতে আমাদের নবীজির কাছে যাবে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ফাআনতালিকু ফাআতি তাহতাল আরশ, নবীজি বলেন আমি তখন সাথে সাথে আরশের নিচে চলে যাব। আরশের নিচে চলে যাওয়ার পর ফাখিরু সাজিদা, আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় আমাকে ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব আপনি আপনার মাথা উঠান। হযরতে ঈসা আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবেন আমাদেরকে। যারা কিয়ামতের ময়দানে সুপারিশ চাওয়ার জন্য ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, ঈসা আলাইহিস সালাম কার কাছে নিয়ে যাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়ার পরে তারা বলবে ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল। ওয়া খাতামুন নাবিয়্যিন, আপনি সব নবীদের শেষ নবী, আপনি সব নবীদের শেষ নবী। আরেকটা প্রশংসা করবে ওয়া গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে বলবে এগুলো? মানুষ যারা কি করবে? সুপারিশ চাইতে আমাদের নবীজির কাছে যাবে, এই প্রশংসা করবে। এই প্রশংসা করার পরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ফাআনতালিকু ফাআতি তাহতাল আরশ, নবীজি বলেন আমি তখন সাথে সাথে আরশের নিচে চলে যাব। আরশের নিচে চলে যাওয়ার পর ফাখিরু সাজিদা, আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ব। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ব, আমি সিজদায় লুটায় থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় আমাকে ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব আপনি আপনার মাথা উঠান, আপনি আপনার মাথা উঠান। আর আপনাকে সিজদায় লুটায় থাকতে হবে না। সাল তু'তা ওয়াশফা তুশাফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। আজকের এই দিনে যার ব্যাপারে আপনি সুপারিশ চাইবেন আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। সুবহানাল্লাহ। কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি করবেন? সুপারিশ করবেন। যে জায়গায় অন্য কোন নবী সুপারিশ করার সাহস পাবেন না। নবীজি সুপারিশ করতে দেরি, আল্লাহ তাআলা সুপারিশ কবুল করতে দেরি হবেন না। কেন? একটা হাদিসের মধ্যে আছে, এর আগেও বলেছিলাম আমি, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন, যেই দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আমাদের নবীজি তিনি বুদ্ধি খাটিয়ে এই দোয়া দুনিয়ার জমিনে থাকতে করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়া আমাদের শাফাআতের জন্য সেই কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কেননা সেই দুনিয়ার জমিনে থাকতে যে স্পেশাল দোয়া করার সুযোগ মুহাম্মদকে আল্লাহ তাআলা দিয়েছিলেন সেটা তিনি দুনিয়ার জমিনে করেন নাই। কিসের জন্য রেখে দিয়েছিলেন? কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থার জন্য রেখে দিয়েছিলেন। হাদিসের মধ্যে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة يدعو بها فيستجاب له فيؤتاها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা আলাদা স্পেশাল একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন, যেই দোয়া করতে দেরি আল্লাহ সেই দোয়া কবুল করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। ইয়াদউ বিহা, ওই নবী দোয়া করেছেন, ফায়ুস্তাজাবু লাহু, আল্লাহ সাথে সাথে ওই দোয়া কবুল করেছেন, ফায়ুতাহা, এবং সেই দোয়ার মধ্যে আল্লাহর কাছে যা চেয়েছেন তা আল্লাহর সাথে সাথে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার এই স্পেশাল দোয়া যেটা আল্লাহ আমাকে দিয়েছিলেন সেই স্পেশাল দোয়া আমি আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে শাফাআতের জন্য রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে সুপারিশ করবেন, তার উম্মতের জন্য নবীজি সুপারিশ করবেন, আল্লাহ তাআলা সাথে সাথে সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই নবীজির শাফাআত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হইতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন।